শ্বশুরবাড়িতে সারাদিন খেটে মরেন না কেন, দিন শেষে আপনাকে শুনতে হবে আপনি কাজের নয়, আপনি কোনো কিছু ঠিক মতো করতে পারেন না, আপনি একটা অলস মেয়ে। সারাদিন সংসার সামলাবে, সন্তান সামলাবে আর সবকিছু করবে, তাদের আবার কিসের রেস্ট? আর দিন শেষে এত কাজ করার পরেও কারোই মন পাবেন না। যাই হোক, সকাল থেকে সন্ধ্যা অবধি সংসারের অনেক কাজই আমাকে করতে হয়। প্রতিদিন সেই ফজরের আজানের পরপরই ঘুম থেকে উঠি। সেই ৬টা থেকে আমার কাজ শুরু হয়। প্রতিদিনই আমার খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়, সেটা যত রাতেই ঘুমায় না কেন। প্রতি রাতে আমার ঘুমাতে ১:৩০ থেকে ২টার মতো বেজে যায়, তারপরেও সে একই টাইম থেকে উঠতে হয়। কতদিন হলো যে রাতে শান্তি মতো একটু ঘুমাই না। জীবন মানে দুঃখ কষ্ট সবকিছুই আসবে, সবকিছু মেনে নিয়ে সামনের দিকে যেতে হবে, এটাই জীবন, কিছুই করার নেই। জীবন মানে অনেক পরিশ্রম করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। মনে এত সহজ না যে সবকিছু সবাই তোমার মুখে তুলে দিবে। বিয়ের পর প্রত্যেকটা মেয়ে সবকিছু শিখে যায়, যেমনটা শিখে যায় সব কাজ, তেমনটা শিখে যায় ধৈর্যও ধরতে। বিয়ের আগে আমি তো কিছু রান্না করতেই পারতাম না, কিন্তু আস্তে আস্তে আমি অনেক কিছু শিখে গিয়েছি। বিয়ের পরপর অনেক কিছুতেই ভুল করে বসতাম রান্না করতে গিয়ে, কিন্তু কখনোই আমার হাজবেন্ড না আমাকে চড়াও করে কোনো কিছু বলেনি, বরং ও আমার সবসময় পাশে থেকেছে, আমাকে সাপোর্ট করেছে। শ্বশুরবাড়িতে এমনও অনেক দিন গিয়েছে যে ও আমাকে রান্নায় অনেক হেল্প করে আমার কথা বলেছে যে ও রান্না করেছে। আমার বিয়ের বেশ কিছুদিন পরেই হচ্ছে কোরবানির ঈদ হয়, আর সেই ঈদে আমি প্রচন্ড অসুস্থ থাকি, কিন্তু ও আমাকে ওই ঈদে অনেক হেল্প করেছিল। সেদিন ও আমাকে পাটায় মশলা পিষে দিয়েছিল। এটা অবশ্য করেছিল আমার শাশুড়ির অনুপস্থিতিতে, আর আমার শাশুড়ি যখন আসে ও বলে যে সেটা আমি করেছি, ও করে আমাকে ক্রেডিটটা দিয়েছে। এভাবে ও অনেক কাজে আমাকে হেল্প করেছে, এখনো করে যাচ্ছে প্রতিনিয়ত, সেই শুরু থেকে এখন অবধি। আমাদের বিয়ের অনেকটা বছরই কেটে গেল, তারপরেও ও আমাকে একটুও অবহেলা করে না। ও আমাকে ভীষণ ভাবে চেষ্টা করে খুশি রাখার, হ্যাপি রাখার, সবকিছু দিয়ে হেল্প করা। আসলে হাজবেন্ড ভালো হলে, পাশে থাকলে, যে যাই হোক না কেন, জীবনে আর কিচ্ছু লাগে না। আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো যাই হোক, পাশে থাকবা সবাই। আল্লাহ হাফেজ।